আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিএনপি থেকে পদত্যাগ করা স্বতন্ত্র বিজয়ী প্রার্থী রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ছাত্রদলের হামলায় বিএনপিকে কঠিন হুঁশিয়ারি বার্তা। বিএনপি সরকারের অনুমতি নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন। সংবিধান সংস্কার আইন ছাড়া এই সংসদের ২ টাকারও মূল্য নেই, বললেন নাহিদ ইসলাম। ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন জামাত আমির শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শহীদ মিনারে ফুল দিতে বাধা, বিএনপির উদ্দেশ্যে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা। বিএনপির নেতাকর্মীরা যদি এখনই নিজেদের নিয়ন্ত্রণ না করে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা অভিযোগ করেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ১২টা ১ মিনিটে তাঁরই সবার আগে ফুল দেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার ও তার সমর্থকদের উপর রীতিমতো হামলা চালায়। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করা হয় জানিয়ে বিএনপির সাবেক এই নেত্রী বলেন যে, আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকমের হবে। যেহেতু দীর্ঘ ১৫ বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে রাজনৈতিক পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে। তিনি এই হামলাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত এবং ভয়ঙ্কর হিংস্রতা হিসেবে অভিহিত করেন। তার দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট থেকে এবং কোটি কোটি টাকার লেনদেনে ব্যর্থ হয়ে গুন্ডা প্রকৃতির লোকেরা এই তাণ্ডব চালিয়েছে। সরকার মাত্রই এসেছে জানিয়ে রুমিন ফারহানা বলেন, এখনই যদি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উশৃঙ্খলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তবে এটি দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে। সকালে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, বিকেলে গণশৌচাগার ঘোষণা। ১৮ মাস বন্ধ থাকার পর শনিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলেই পতাকা নামিয়ে কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করেছেন জুলাই ঐক্য বকশীগঞ্জ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে সাইনবোর্ড ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কাজটি করেই তারা সটকে পারেন। এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে বিকেল ৫টার দিকে জুলাই ঐক্য বকশীগঞ্জ নামে জুলাই আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড ও জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। এরপর সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। পরে তারা কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করে ব্যানার লাগিয়ে দেন। এ বিষয়ে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত শহীদুল ইসলাম বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। আর ওই কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জয় বাংলা স্লোগান দিয়ে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। বিকেল ৫:৩০টার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই, বললেন নাহিদ ইসলাম।
সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সরকারি দলের সদস্যদের দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলে কারচুপি হয়েছে। সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে, আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে, আমরা এই নির্বাচনের ফল মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে দিয়েছি। আমরা বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংস্কার পরিষদকে, সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি। এনসিপির এই নেতা অভিযোগ করেন, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হল, সেদিনই বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল, যারা গণভোটে হ্যাঁ এর পক্ষে গণরায় দিয়েছে, তাদের সবার সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে। গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে। নাহিদ ইসলাম উল্লেখ করেন যে আদেশে খুবই স্পষ্টভাবে বলা হয়েছে, শপথ গ্রহণ সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে। একই ব্যক্তি শপথ পড়াবেন। যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে, যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যেই সংস্কারের প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, সেগুলো সংবিধানের সমন্বয় করবে। কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা নেননি, তারা বিরত থেকেছেন। ঝাড়ু হাতে মিরপুরের রাস্তা পরিষ্কার করলেন জামাত আমির শফিকুর রহমান। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই নিজের নির্বাচনী এলাকা মিরপুরের রাস্তা পরিষ্কার করতে নামলেন জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান। আজ ভোরে ঝাড়ু হাতে তিনি সড়ক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন। ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে ড শফিকুর রহমান গ্লাভস হাতে ঝাড়ু ও মুখে মাস্ক পরে দিনের কর্মসূচি শুরু করেন। এই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, তিনি তার দেওয়া কথা রাখছেন। তিনি বলেন, আমি বলেছিলাম রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে আমার কাজ শুরু করব। আমি আমার কথা রাখছি। এটি কেবল একদিনের লোক দেখানো কর্মসূচি নয়। উল্লেখ করে তিনি বলেন, তাদের দলের নেতাকর্মীরা প্রতিদিন এই এলাকায় কাজ করবে। মিরপুরকে পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সবার সহযোগিতা কামনা করেন। জামাতের প্রধান দলের স্বয়ংসেবকদের প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধ ঘণ্টা করে পরিচ্ছন্নতা কর্মসূচি চালানোর আহ্বান জানান। তিনি বলেন, তারা যদি ১ ঘণ্টা করে সময় দিতে পারে তাহলে আরও ভালো। তিনি বলেন, এবার আমি জিতেছি, পরের বার হয়তো তারা জিতবেন, এটা কোনো বিষয় নয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। উন্নয়ন কাজ দলীয় পরিচয় ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে হওয়া উচিত বলেও মন্তব্য করেন ড শফিকুর রহমান। তিনি বলেন, আমি আজই আমার দায়িত্ব শেষ করছি না, এটা কেবল শুরু। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে এলাকা পরিষ্কার করব, আর যদি ঢাকার বাইরে থাকি সেখানেও সহকর্মীদের সঙ্গে কাজ করব। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।